আসসালামু আলাইকুম এভরিওয়ান। নাটকীয় ম্যাচে ভারতকে হারিয়ে এশিয়া কাপ রাইজিং স্টারের ফাইনালে উঠে গিয়েছে বাংলাদেশ দল। আকবর আলীর নেতৃত্বে বাংলাদেশ দল আজকে যতটা ভালো খেলেছে ততটা কিন্তু ব্লান্ডারও করেছে, যদিও শেষ দিকে এসে সেই ব্লান্ডারটা করেছে বাংলাদেশ দল। প্রথমত যদি একটু শুরু থেকে শুরু করি, গত 14 নভেম্বর কাতারের দোহায় বসেছে 8 দলের এই ছোটদের এশিয়া কাপ, যেটাকে আমরা এর আগে ইমার্জিং এশিয়া কাপ নামে চিনতাম, তবে এখন আর সেটা ইমার্জিং এশিয়া কাপ নয়, এখন থেকে সেটা হবে এশিয়া কাপ রাইজিং স্টার্স। এশিয়া কাপ রাইজিং স্টার্সে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিচ্ছে আকবর আলী এবং বাংলাদেশ দল পড়েছিল গ্রুপ এতে। প্রতিপক্ষ দলগুলো ছিল শ্রীলঙ্কা, আফগানিস্তান এবং হংকং। অন্যদিকে গ্রুপ বিতে পড়েছে ইন্ডিয়া, পাকিস্তান, সাথে ইউই এবং ওমান, যথাক্রমে ইন্ডিয়া পাকিস্তান এক গ্রুপে থাকবেই। ওই গ্রুপ থেকে শীর্ষ দুই দল তারা সেমিফাইনালে উঠেছে, এর মধ্যে 3 ম্যাচে 3টা জিতে পাকিস্তান উঠেছে সেমিফাইনালে, এবং 3 ম্যাচে 2টা জিতে সেমিফাইনালে উঠেছিল ভারত। এই দুই দল হচ্ছে সেমিফাইনালিস্ট গ্রুপ বি থেকে। আর গ্রুপ এ থেকে বাংলাদেশ দল গত 15 নভেম্বর প্রথম ম্যাচে হংকংকে 8 উইকেটে হারিয়েছে। তারপর গত 17 নভেম্বর বাংলাদেশ দল আফগানিস্তান এ দলকে তাদেরকেও 8 উইকেট হারিয়েছে। তবে গত 19 নভেম্বর যে ম্যাচটা, তৃতীয় ম্যাচটা হেট্রিক হতে পারতো বাংলাদেশে, সেই ম্যাচে বাংলাদেশ শ্রীলঙ্কার কাছে 6 রানে হেরেছে। তবে তাদের কাছে হারার পরও 3 ম্যাচে 2 জয় নিয়ে পয়েন্ট টেবিলের চ্যাম্পিয়ন, গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে তারা সেমিফাইনালে উঠেছে। আর গ্রুপ রানার আপ হয়ে উঠেছে শ্রীলঙ্কা, তারাও 3 ম্যাচে 2টা জিতেছে। আজ প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ এবং ইন্ডিয়া, এবং দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে আমি যখন ভিডিওটা শ্যুট করছি খেলা চলছে পাকিস্তান এবং শ্রীলঙ্কা মধ্যকার। বাংলাদেশ এবং ইন্ডিয়া মধ্যকার আজকের ম্যাচে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ দল নির্ধারিত 20 ওভারে 6 উইকেট হারিয়ে 194 রান জড়ো করে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ওপেনিংয়ে নামা হাবিবুর রহমান সোহান 3-4-5-6 করেছে 46 বলে 65 রান, এবং 5 অথবা 6 নম্বরে নেমে ব্যাটসম্যান অলরাউন্ডার এস এম মেহরাব 18 বলে 48 রান করেছে 1-4 এবং 6 ছক্কায়। এই দুইজনের অবদান, পাশাপাশি ইয়াসির আলীর ফিনিশিংয়ে দল করেছে 194 রান। যদিও ইন্ডিয়াও সম পরিমাণ রান করেছে 20 ওভারে, নির্ধারিত 20 ওভারে 6 উইকেট হারিয়ে 194 রান, বাংলাদেশের মতোই বাংলাদেশও 6 উইকেট হারিয়ে 194 রান করেছিল। বাংলাদেশের হয়ে বোলিং ইনিংসে সর্বোচ্চ উইকেট শিকার করে বাহাতি পেসার আবহাওয়া ধরনী 2টি এবং বাহাতি স্পিনার রাকিবুল হাসান 2টি। তবে ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে রিপন মন্ডল। যদিও রিপন মন্ডল কিন্তু মেইন ইনিংসে 4 ওভারে 35 রান দিয়ে একটা উইকেট শিকার করেছিল, তবে সুপার ওভারে রিপন মন্ডলের কল্যাণে কিন্তু বাংলাদেশ আজ ফাইনালে উঠেছে। এখন 20তম ওভারের যে খেলাটা হয়েছে, আগে ইনিংস মূল খেলার যদি কথা বলি, সেখানে যদি আকবর আলীর ওই উইকেট রান আউট করতে না যেত তাহলে কিন্তু বাংলাদেশ ইজিলি ম্যাচ জিতে যেত, সুপার ওভার যাওয়া লাগতো না। যারা ম্যাচটা দেখেছেন তারা জানেন, বিস্তারিত কথা বলার কিছু নেই। এখানে 1 বলে 4 রান দরকার। ইন্ডিয়া দল দৌড়ে তারা প্রথম রানটা নিয়েছে, দ্বিতীয় রানটা মূলত মিস ফিল্ডিং করে আকবর আলীকে স্টাম্পে বল না দিয়ে স্টাম্পের বাইরে, পিচের বাইরে বল থ্রো করাতে দ্বিতীয় রানটা হয়ে গেছে। তারপরে বাংলাদেশ জয়লাভ করতো, কারণ বাংলাদেশ 1 রানে জিততো। কিন্তু আকবর আলী একটু পাকনামি করতে গিয়ে, সে রান আউট করতে গিয়ে একদম কাছ থেকে কিন্তু আরও একটা ওভার থ্রোর কারণে কিন্তু এক্সট্রা একটা রান দিয়েছে এবং ম্যাচটা সুপার ওভারে গড়িয়েছে, এবং বাংলাদেশ দল সুপার ওভার থেকে সেখান থেকে বেঁচে গিয়েছে। সুপার ওভারে বাংলাদেশের বলে রিপন মন্ডল পরপর 2 বলে 2টা উইকেট নিয়েছে। প্রথম বলে বোল্ড করেছে, দ্বিতীয় বলে ক্যাচে উইকেট নিয়েছে। 1 রানের টার্গেটে ব্যাট করতে নেমে ইয়াসির আলী প্রথম বলেই ছক্কা মেরে ম্যাচ জিতা থেকে কিন্তু বাউন্ডারি লাইনে ক্যাচ দিয়ে আউট হয়ে গেছে। যদিও পরবর্তীতে আকবর আলী নেমে ওয়াইডের কল্যাণে কিন্তু 1 রান পেয়ে ম্যাচটা জিতেছে। কি একটা ম্যাচ, চিন্তা করুন, যে ম্যাচটা বাংলাদেশ ইজিলি 1 রানে জিততে পারতো, সেই ম্যাচটা আকবর আলীর একটা ভুলের কারণে ম্যাচটা সুপার ওভারে গিয়েছে। আবার সুপার ওভারে গিয়ে আমরা রিপন মন্ডলের কারণে আমরা কিন্তু ম্যাচটাতে রিভাইভ করেছি। পরপর 2 বলে 2 উইকেট নিয়ে তাদের ইনিংস শেষ করে দিয়েছে। মাত্র 1 রানে টার্গেটে নেমেছে, যে জায়গাতে ইয়াসির রাব্বি একটা সিঙ্গেল নিয়ে দৌড় দিলে কিন্তু আমরা ম্যাচটা জয়লাভ করতে পারতাম। কিন্তু ইয়াসির আলী ভাবলো যে আমি ছক্কা মেরে ম্যাচ জিতাবো, এবং ছক্কা মারতে গিয়ে আউট হয়ে গেছে। আর হাতে ছিল 1 উইকেট, সেটাও আবার চলে যেতে গিয়েছিল। কিন্তু আকবর আলীও কিন্তু প্রায় আউট হয়ে গিয়েছিল, যদি স্টাম্পিং হয়ে যেত। এখানের মধ্যে ওয়াইডের কল্যাণে আমরা ম্যাচটা জিতেছি। কি ধরনের নাটকীয় ম্যাচ সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। তবে ভারতকে আমরা হারিয়েছি, এটা বাংলাদেশের জন্য আজকে ঈদের দিনের মতো একটা অবস্থা। সোশ্যাল মিডিয়া গরম। আমি হয়তো বা ভিডিওটা নিয়ে এসেছি অনেক দেরিতে, অলরেডি দ্বিতীয় সেমিফাইনাল চলছে পাকিস্তান এবং শ্রীলঙ্কার মধ্যকার। বাংলাদেশি দর্শকরা এখন যে কোনো একটা দলকে সমর্থন করলেই হয়, কারণ যেই আসবে তাদেরকে আমাদের কষ্ট করে হারাতে হবে। যদি শ্রীলঙ্কাকে আমরা পাই তাহলে আমরা প্রথম রাউন্ডের প্রতিশোধটা নিব, আর যদি আমরা পাকিস্তানকে পাই তাহলে পাকিস্তানের সাথে জিততে কষ্ট হবে, কারণ পাকিস্তান কিন্তু তাদের গ্রুপের 3 ম্যাচে 3টাতে জিতে তারা সেমিফাইনালে উঠেছে। এখন সেমিফাইনালে যদি তারা শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালে উঠতে পারে তাহলে বাংলাদেশের কষ্ট করতে হবে। আবার বিষয়টা এরকম না যে শ্রীলঙ্কা প্রথম রাউন্ডে গ্রুপ রানার আপ হয়ে ওঠাতে তাদেরকে হারানো সহজ হবে, আমাদের জন্য কঠিন হবে দুইটাই। তবে মে দ্য বেস্ট টিম উইন। তবে ফাইনাল ম্যাচে আগামী 23 নভেম্বর কাতারের দোহাতে বাংলাদেশ সময় রাত 8:30টার সময় মহাগুরুত্বপূর্ণ এশিয়া কাপ রাইজিং স্টারের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।
দেখা যাক আজকে রাতের ম্যাচে পাকিস্তান এবং শ্রীলঙ্কা কোন দল জয়লাভ করে এবং বাংলাদেশ দল যাকে পায় না কেন তাদেরকে হারিয়ে চ্যাম্পিয়ন হতে পারে কিনা। তো এই ছিল ছোটখাটো বিশ্লেষণ। আল্লাহ হাফেজ।